তবে হরিচাঁদকে আসল হরি বলা হয়েছে কেন জানো? তুমি আমার কথা মানো। রামের 4 আনা, গোলকের রামের 4 আনা, কৃষ্ণের 4 আনা, আদি হরির 4 আনা, গৌরের 4 আনা, সারি সারি 16 আনা। কার মধ্যে? এই হরির মধ্যে। এই হরিকে গৌর দাদা, এই ক্ষীরদ, গোলক, বৈকুণ্ঠ, বাসুদেব, এই 4টা লোকের 4 4 16 আনা আগে কোন অবতারের মধ্যে ছিল না। যদি এই হরি আগের অবতারে ছিল তখন ছিল না, এইবারে নিয়ে এলো। কেননা পাওয়া না বাড়ালে এখন আর ওষুধে কাজ করতেছে না। এটা কলিযুগ, এই জন্য হরিচাঁদ ঠাকুর পাওয়ার বাড়িয়ে দিয়েছে যাতে আরো কাজ হয়। এসব কথা ভালো লাগে না, ও তো বোঝে না, ও তো বোঝে না। যদি বুঝতো প্রশ্ন করতো না। এরপরে প্রশ্ন করেছে, খুলে বলি সবার কাছে, তুমি কথা নাও। তোমার ভাই করেছে বিয়া, নাম তার লক্ষ্মীপ্রিয়া, সাপের কামড়ে গেছে মরিয়া। দ্বিতীয়বার করেছে বিয়া, নাম তার বিষ্ণুপ্রিয়া। দুটো বিয়ে করেছে তাই, তাতে অসুবিধা নাই। এদের একজনের গর্ভে একটা সন্তান কেন দিতে পারলো না? ভালো প্রশ্ন না বাবা? আচ্ছা, প্রথম জনের নাম কি? লক্ষ্মীপ্রিয়া। বাবু আপনি বিচার করবেন, আপনারা আজকে বিচারক রাখবেন। লক্ষ্মী কার স্ত্রী? নারায়ণের স্ত্রী। আমি কে? আমি গৌর, আমি তো নারায়ণ। তা পরের স্ত্রী লীলার তরে এসেছে আমার ঘরে, আমি পরের বউর গর্ভে সন্তান দিতে যাবো কেন? ও যেন জবাব দিয়ে যায়। তারপরের স্ত্রী, তার নাম কি? বিষ্ণুপ্রিয়া। আচ্ছা, সে কার প্রিয়া? বিষ্ণুর প্রিয়া। আমি তো বিষ্ণু না, আমি কে? আমি ভক্তবেশ অবতার নিমাই, আমি তো বিষ্ণু না। ও বিষ্ণুপ্রিয়া বৃষ্টি, ও পরের বউ। আমি পরের বউর গর্ভে সন্তান দিতে যাবো কেন? ও তো লীলা ক্ষেত্রে বলি তোমার কাছে, ও আমার ঘরে এসেছে, ও তো আমার স্ত্রী না। লক্ষ্মীপ্রিয়াও আমার স্ত্রী না, নারায়ণের স্ত্রী। বিষ্ণুপ্রিয়া বিষ্ণুর স্ত্রী। তাই আমি নারায়ণ না, আমি বিষ্ণু না, আমি ভক্তবেশ অবতার নিমাই। আমি শুধু ভক্তের চরণ ধুলি নিয়া ভক্তকে হরিনাম বিনাই। এই জন্য সন্তান দেই নাই ভালো, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বাবু জবাব দেব, টোটকা প্রশ্ন আছে মেলা, আপনি খালি ধরে রাখবেন এইটুকু এইটুকু। এরপরে প্রশ্ন করেছে আমার, এরপরে কি প্রশ্ন করেছে? বলছে তোমার ভাই নিতাই যিনি, তাহার কথা আমি জানি। খর্দায় সূর্যকান্ত সার্কে ছিল, তার 2টো মেয়েকে বিবাহ করলো, বিয়ে করে 8টা সন্তান জন্ম দিল। যদি মানুষ একটা সন্তান জন্মায়, তার কলসি হতে একটুখানি কিছু খালি হয়। উনি বললেন এরপরেও 8টা সন্তান জন্মানোর পরেও তাই, তোমার ভরা কলস কি করে রোলো কেন? ভক্তরা তোমাকে পূর্ণ মানে ভরা, কলসি কুম্ভ মানে কলসি, ভরা কলসি কেন কয়? এর স্পষ্ট জবাব দেওয়া ভালো। শোনো, ভরা কলসি কাকে কয়? আমি করি বর্ণনা। এই জগতে স্বামী স্ত্রী মেলামেশাই শুধু ছেলে মেয়ে হয় না। যদি স্বামী স্ত্রী মেলামেশাই ছেলে মেয়ে হতো, তাহলে আমি তিমির সরকার হয়ে বলছি, আমাদের খুলনা বিভাগে, ওর জেলায়, আমার বিভাগ, আমার বাগেরহাট জেলা, খুলনা বিভাগে বারবার নির্বাচিত মেয়র খালেক তালুকদার বিয়ের পর চেষ্টা কি কম করছে? একটা ছেলে মেয়েও বানাতে পারে নাই। ওই দাদা ঠিক কথা বলছে যে আল্লাহ দেয় নাই তাই হয় নাই। ওই দাদা বোঝে, কিন্তু ওই গাধা বোঝে না। আমার ওই দাদা বোঝে, গাধা বোঝে না। খালি মিলনেই ছেলে মেয়ে হয় না, এছাড়া আরো 3 ভাবে সন্তান হয়। একটা হচ্ছে দৃষ্টি বীজ, একটা হচ্ছে বাক্য বীজ, আর একটা হচ্ছে স্পর্শ বীজ। দৃষ্টি বীজ কারে কয়?
একদিন দিনের নবী বসে আছেন, খুলে বলি সবার কাছে। এমন সময় দেখতে পায়, নবীজি দেখতে পেলেন এক পা দৌড়ে যায়। নবীজি একজন সাহাবাকে ডাক দিয়া বলছে, যাই প্রকাশিয়া, ওই মা আমাকে খোঁজ করছে। মায়ের 12 বছর বিয়ে হয়েছে, তাই ছেলে মেয়ে নাই, তোরা কথা নে, একজন সাহাবা গিয়ে বল যে নবীজি দিয়েছে দৃষ্টি, সন্তান হবে সৃষ্টি, সন্তান জন্মার পরে আমার কাছ থেকে যেন দোয়া নিয়ে যায়। সাহাবা গিয়ে যখন খবর দিল, ওই মায়ের গর্ভে একটা সন্তান হলো, নবীজির কাছে দোয়া নিতে আসলো। আচ্ছা, 12 বছর পর্যন্ত চেষ্টা করছে কিন্তু পারে নাই। নবীজি যেই দিল দৃষ্টি, সেই সন্তান হলো সৃষ্টি। আচ্ছা, এই 12 বছর কি ওরা বসে তামুকটা নিচ্ছে নাকি? চেষ্টা তো কম করে নাই, কাম হয় নাই। আমার দিনের নবী দৃষ্টি দিল, তাইতে হলো। এটাকে বলা হয় দৃষ্টি বীজ। আর একটা হলো বাক্য বীজ। বাক্য বীজ কেমন আমি বলি তেমন। অশ্বিনী গোসাই বসে আছে, খুলে বলি সবার কাছে, প্রণাম করি তাহার পায়। মায়ের বহুদিন বিবাহ হয়েছে, তাই চরণ ধরে বসে আছে। নদীর কিনারে অশ্বিনীর চরণ আরোপে ধরে বসে আছে। এই বুঝি অশ্বিনী নৌকা নিয়ে আসে, ডাক দিয়ে বলছে, গোসাই নৌকা ভিড়াও। নৌকা যখন কাছে এলো, আপনাদের বলছি ভালো, অশ্বিনী গোসাই গোসাইকে বাড়িতে নিয়ে ভালো ভালো খাবার দিয়া বলছে, মা তোমার স্বামী কি করে? তখন তো অবিভক্ত ভারতবর্ষ, বলছে সে করাচিতে দারোগা চাকরি করে। বলছে সে আজকে চলে গেল, কালকে এসেছিল। সে বলছে আবার একটা বিয়ে করবে, তাই, কেননা আমার গর্ভে কোনো ছেলে মেয়ে নাই। ডাক দিয়ে অশ্বিনী গোসাই যিনি বললেন, তিনি, অমা তোর ভয় নাই, তোর যে অন্তরে ভক্তি বিশ্বাস আছে, আমি বাক্য দিলাম এবে যা তোর গর্ভে একটা ছেলে হবে। অশ্বিনী গোসাই বাক্য দিয়ে ওরা কান্দি গিয়েছে। আমি বলি সবার কাছে, ঠাকুরকে প্রণাম দিয়া যা কিছু নিয়েছিল সেবা করাইয়া বলছে, ঠাকুর কথা নাও। আসতে পথে এক মা কান্না করছে। ওই মা বড় দুঃখে আছে, তার স্বামী করাচিতে দারোগা, ওই মায়ের গর্ভে একটা ছেলে দাও। অশ্বিনী ডাক দিয়ে বলে, তাই? ওই ডাক দিয়া গুরুচাঁদ ঠাকুর বলে, তাই? ওই মায়ের গর্ভে তো একটা ছেলে নাই, ছেলে হবে না। বলছে ছেলে হবে না, তাহলে আমি অশ্বিনী করলাম রওনা। যদি মায়ের গর্ভে ছেলে না হবে, আমিও কথা দিলাম যতদিন ছেলে না হবে, আমি যখন বাক্য দিয়েছি বলি তোমার কাছাকাছি, ততদিন তোমার এই অশ্বিনী আর এই ওরাকান্দি আসবে না, আসবে না, আসবে। দেখেন কোথায় ছেলে হবে আর কোথায় রাগ অনুরাগ প্রেম চলছে। সত্যি 9 মাস 10 দিন পরে ছেলে পেয়েছে বিচারে। দারোগা তার স্ত্রী খুশি হয়ে নৌকায় চড়ে গঙ্গা চড়না। বৈশাখের 3 তারিখে, কালকে মেলা গেল, পরশুদিন আমি তিমিশ্বর সেখানে গিয়েছিলাম। আমাদের বাড়ির কাছে অশ্বিনী গোসাই বাড়ি। ওই ছেলে যখন হয়েছে, ছেলে নিয়ে দারোগা আর তার স্ত্রী এসেছে, গঙ্গাচন্না ঘাটে ভিড়ল। অশ্বিনী গোসাই বলছে, চল আজকে গুরুচাঁদকে দেখাবো। মাঝির নৌকায় দারোগা তার স্ত্রী উঠেছে, অশ্বিনী তার ভাঙা নৌকায় এক হাত দিয়ে জল ছিটছে, আর এক হাত দিয়ে বৈঠা বাইছে। যেই নৌকায় উঠেছে, দারোগা তার স্ত্রী গিয়া দুজনে অশ্বিনীর চরণ ধরিয়ে বলছে, বাবা জনম ভর তো ভাঙা নৌকা বাইলে, আর বাবা গুরুচাঁদ আর গুরু মহানন্দের নাম নিলে হরি বল বল, বাবা দয়া করে কথা নাও, আজকে একটু এই মাঝির নৌকায় উঠে ওরাকান্দি আমাদের সাথে চলো, রওনা। অশ্বিনী গোসাই ভক্তিতে বাধা পড়লেন। উনি ওই নৌকায় উঠেছে, খুলে বলি সবার কাছে। নৌকা যে ওরাকান্দির ঘাটে ভিড়েছে, আমি যাই প্রকাশিয়া, মায়ের কোল থেকে বাচ্চাটাকে টান দিয়ে নিয়ে গদি ঘরে দরজায় বসিয়া, গুরুচাঁদ ঠাকুর গদিতে চেয়ারে বসে আছে, ওই বাচ্চা ধরে ডাক দিয়ে বলছে, গুরুচাঁদ
দেখেন অনুরাগ কাকে বলে। ছেলেরা কি হবে না, এই যে ছেলে, যখন ছেলে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে, মা বাবার বুকে ভয় নাই, কারণ মা বাবা শক্ত আছে যে ঠাকুরের জিনিস সে মরবে না, মরার নয়। গুরুচাঁদ ঠাকুর ছেলে ধরে ডাক দিয়ে অশ্বিনীকে কাছে এনেছে। ছেলেটার মাথায় গুরুচাঁদ ঠাকুর যিনি হাত বুলিয়ে, তিনি গুরুচাঁদ ঠাকুর তো নিজেই মহাকাল শিব, উনি আশীর্বাদ করে তার মায়ের কোলে বাচ্চাকে দিয়ে বলছে, অশ্বিনী, ঠাকুর বলেছে আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়। তুই যেখানে বাক্য দিয়েছিস ছেলে হবে, সেখানে যদি আমি গুরুচাঁদ আমিও বলি ছেলে হবে, তাহলে তুই ভক্ত, তোর কি মান থাকে? তাই তোর মান রাখার জন্য হয়ে অগ্রগণ্য আমি করেছিলাম, মানা হবে না। আমি যুগে যুগে ভক্তের দাস হতে চাই, আমি গুরুচাঁদ যুগে যুগে ভক্তের চরণ ধরে নিতে চাই, আমি ভক্ত হয়ে ভক্তের চরণ ধরে। এটা হলো বাক্য বীজ, একটা হলো স্পর্শ বীজ। আমার মাতাজি এসে অন্তর্নয় ফাঁকা দান করেছে 100 টাকা। ঠাকুর তুমি কথা নিও, তুমি যে দেশে থাকো রাখো আমার কথা থাকো। যে রাম সেই কৃষ্ণ সেই গৌর সেই হরিচাঁদ সেই গুরুচাঁদ হে পরম দয়াল কথা নিও, মায়ের মনোবাসনা পূর্ণ করে শেষের দিনে পার হতে যখন পারে যাবে, তুমি নিজ হাতে বৈঠা ধরে বার করিয়ে দিয়ে ভালো শান্তি হরি গুরুচাঁদ হরি হরি। আস্তিকস্য মুনিমাতা ভগ্নী বাসুকিস্কতা জরৎকার মুনিপত্নী মা মনসা দেবী নমস্তুতে। জরৎকার মুনির সাথে যখন মনসার বিবাহ হয়, মুনি বলছে ডাক দিয়ে, আমি যাই প্রকাশিয়া মনসা করি বর্ণন। যেদিন আমার কোনো কাজে বাধা দেবে অন্তরে দেখলাম ভেবে, মনে আছে ভাবো, সেদিন তোমায় ছেড়ে চলে যাব। আমার একদিন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা বয়ে যায়, মনসা চিন্তা করে স্বামী এখনো ঘুম অবস্থায়, স্বামী কি সন্ধ্যা করবে না, আমি কি ডাকবো না ডাকবো না, ডাকবো না ডাকবো না। তখন সে দ্বন্দ্বে পড়ে মা মনসা যিনি তার স্বামী জরৎকার মুনিকে ডাক দিলেন। তিনি জরৎকার মুনি উঠিয়া বলছে, মনসা বলেছিলাম না যেদিন আমার কাছে বাধা দেবে অন্তরে দেখলাম ভেবে, সেদিন আর রব না, মনে আছে ভাবো, চিরবিদায় নিয়ে চলে যাও। মনসা ডাক দিয়ে বলছে, যাবে কথা নাও, আমি কি নিয়ে বাঁচবো, আমাকে একটা গর্ভে ছেলে দিয়ে যাও। ডাক দিয়ে বলছে, তোমার নাভিপদ্মের কাপড় সরা। নাভিপদ্মের কাপড় যখন সরালো, বাম হস্তে আমি যাই প্রকাশিয়া কনিষ্ঠ আঙ্গুলে নাভিপদ্মে মনসার দিয়া, জরৎকার মুনি 3 বার বলেছিল, ওই নাভিপদ্মে অঙ্গুলি স্পর্শ করিয়া বলেছিল, স্বস্তি স্বস্তি স্বস্তি। তাতে জন্মাইল কে? আস্তিক মুনি। এটা হলো স্পর্শ বীজ। আমি করি বর্ণনা, স্বামী স্ত্রী মিলনেই সন্তান হয় না, এছাড়াও 3 ভাবে সন্তান হয়, দৃষ্টি বীজ, বাক্য বীজ এবং স্পর্শ বীজ। তাই আমি বলি তোমার ধারে দেখো, লক্ষ্য করে। আপনারা যারা ভারতে যাবেন, দয়া করে খড়দাহে একবার ঘুরে আসবেন। খড়দাহে সূর্যকান্ত সার্কেল ছিল। আপনারা যারা ত্রিবেণী ছেড়ানে গিয়েছেন, তারা একবার দেখে আসবেন যে ওইখানে ভাদ্র মাসের রূপটা কি ধারণ করে। গঙ্গার ভাঙন ভাঙতে ভাঙতে এত কাছে আসতে লাগলো,
সমস্ত মানুষ বাস্তুহারা হয়ে এক রাত্রে 6 গ্রাম 7 গ্রাম 10 গ্রাম 12 গ্রাম ভেঙে বিলীন হয়ে যায় সব গঙ্গায়। সবাই আসিয়া জমিদারের কাছে কাঁদিয়া সূর্যকান্তকে কয়, জমিদার বাবু আপনি কত ভালো জমিদার, ভক্ত জমিদার, হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, কিন্তু আমাদের কপালে নাই করি বর্ণনা, আপনার এলাকায় আর থাকা হলো না। ঘরে যদি আগুন লাগে ঘর পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আর কিছু থাকুক বা না থাকুক ভিড়টা তো থাকে। কিন্তু যদি ভাঙন কুলে বাড়ি না থাকে তাকে বুঝানো যাবে না যে ভাঙন যদি একবার লেগে যায় কিচ্ছু থাকে না, শুধু ওইখানে নদীতে ভাঙন না বাবা, এই দেহ যদি একবার ভাঙন লাগে তার আর ভাঙন সহজে ফেরে না। তাই সময় মতো ভাঙন ফেরাতে হয়। জমিদার যিনি চোখের জলে ভাসতেন তিনি রাত 12টার পরে খুলে বলি সবার ধারে আমার গোবিন্দ এসে ডাক দিয়ে বলছে, সূর্যকান্ত, ও সূর্যকান্ত। বলছে কে? বলছে আমি স্বয়ং গোবিন্দ। বলছে ঠাকুর তুমি এসেছো? আমি বড় কষ্টে আছি, তুমি এসেছো? বলছে হ্যাঁ এসেছি, তোর ভয় নাই, আমি নদিয়ায় নিমাই রূপে আছি, আমার ভাই নিতাই রূপে আছে। কথা নিবি আমার ভাই নিতাইকে আনিয়া যাই প্রকাশিয়া তোর দুটো মেয়ে জাহ্নবী বসুদাকে নিত্যানন্দর সাথে বিয়ে দিয়ে যদি ওই ভাঙনে স্নান করাতে নিতাইকে নামাতে পারিস, আমি কথা দিলাম নেবে ওই গঙ্গার ভাঙন থেমে যাবে। দেখেন বাবা, আপনি আমি বিয়ে করলে ভাঙন বাড়ে, আর নিত্যানন্দ বিয়ে করলে ভাঙন সারে। পরের দিন গিয়া সূর্যকান্ত সার্কেল নিতাইকে আনিয়া তার দুটো মেয়ে জাহ্নবী বসুদাকে নিতাইয়ের সাথে দিয়ে বিয়া, নিতাইকে যেই ভাঙনে ডুব দিয়েছে, স্নান করতে নামিয়েছে, নিত্যানন্দ যেই ডুব দিল, মা গঙ্গা এসে নিতাইয়ের সামনে করজোড়ে দাঁড়িয়েছে। নিত্যানন্দ ডাক দিয়ে বলছে, মা তুমি আমার সামনে করজোড় করে দাঁড়িয়ে আছো কেন? বলছে নিতাই, যেদিন ভগীরথ আমাকে নামিয়ে এনেছিল সেদিন গোবিন্দ বলেছিল গঙ্গা তুমি বয়ে যাও, তোমার বুকে পাবিতাপি স্নান করে পাপ তাপ মোচন করবে। সেদিন আমি বলেছিলাম ঠাকুর আমার বুকে পাবিতাপি স্নান করে পাপ তাপ মোচন করবে, কিন্তু আমি গঙ্গা, আমার পাপ যাবে কিসে? বলছে প্রতি উত্তরে গোবিন্দ বলেছে, যদি কোনো খাঁটি হরি ভক্ত, কোনো কৃষ্ণ ভক্ত হরে কৃষ্ণ হরি বলে স্নান করতে নামে তোমার জলে, ওই ভক্তের চরণ দুলিতে তুমি গঙ্গা, তোমার পাপ তাপ ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। হরি হরি বল। নিতাই তুমি বসো, তুমি আর নিমাই দুই ভাই নদিয়ায় শান্তিপুরে কাটোয়ায় কত লক্ষ লক্ষ ভক্তকে নাম দিয়েছ, আলিঙ্গন করেছ, তাদের চরণ ধরে নিয়েছ। মনে আছে ভাবো, আমি গঙ্গা, আজকে গঙ্গা জলে নিত্যানন্দ আমি গঙ্গা পূজা করব, তোমার পূজা করব। আমি যদি তোমার চরণ ধৌত করতে পারি, তোমার চরণের মধ্যে হতে বলি তোমার সাক্ষাতে আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সাধুগুরু বৈষ্ণব সবার চরণ ধরি। মনে আছে ভাবো, আমি গঙ্গা তোমার চরণে পাবো। নিত্যানন্দ বসে আছে, মা গঙ্গা নিজে নিতাইয়ের চরণ ধরছে। নিত্যানন্দ করছে মানা, মা তুমি আর এই কুল ভেঙো না, সবাই ঘর ছাড়া হয়ে যাচ্ছে। মা ডাক দিয়ে করে বর্ণনা, তুমি জমিদারকে বলো এই কুল আর ভাঙবে না,
কারণ শুধু তোমার মতো নিতাই ভক্তের জন্য হয়ে অগ্রগণ্য আমি ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসেছি। তাই তোমার চরণ ধুলি যখন পেয়ে গেছি, তুমি জমিদারকে বলবে এই কুল থেকে আজ তো সবুজ চর পড়ে যাবে, আর এই কুল ভাঙবে না। তাই কি হয় জানেন, আমাদের মধ্যে দুটো চর পড়ে, একটা পাপের চর আর একটা পুণ্যের চর। এই পাপের চর যখন পড়ে মানুষ অন্যায়ের পর অন্যায় করে। এই পাপের চর ধ্বংস হয় যখন ভক্তের চরণ ধুলি নিতে নিতে খাঁটি কোনো বৈষ্ণবী ভক্তের চরণ ধুলি নেয়, তখন এই পাপের চর ধ্বংস হয়ে গিয়ে পুণ্যের চর বয়ে যায়। সে প্রেমানন্দে হরিবল হরিবল। নিত্যানন্দ রাগ দিয়ে বলছি, আমা যদি আমায় ভালোবাসো এইবার তুমি বসো, মনে আছে ভাবো আমি তোমার চরণ পূজা করব। নিতাই গঙ্গা মায়ের চরণ পূজা করছে, গঙ্গা মা আশীর্বাদ দিচ্ছে। নিত্যানন্দ আমি আশীর্বাদ দিলাম, তুমি হবে আমার আশীর্বাদে পূর্ণ কুম্ভ। পূর্ণ মানে ভরা, কুম্ভ মানে কলসী। আর তোমার ঘরে যে দুইটা ছেলে আছে, খুলে বলি তো দুইজন স্ত্রী আছে, খুলে বলি তোমার কাছে আমি আশীর্বাদ করলাম আমার বাক্য বীজে ওদের গর্ভে 8টা সন্তান হবে, তার 7টা অকালে মারা যাবে, একটা বেঁচে থাকবে, তার নাম হবে বীরভদ্র। বলছে মারা যাবে কেন? এই 8 জন কারা? বলছে এরা হলো অষ্টবসু, পূর্বজন্মে অভিশপ্ত ছিল। যে 7 জনকে আমি দাপর যুগে আমি গঙ্গা ভাসিয়ে দিয়েছিলাম, ওই 7 জন অকালে মারা যাবে, তোমাদের গর্ভে তোমার ঘরে জন্ম নিয়ে মুক্তি পাবে। আর একা বেঁচে ছিল সে কে? বিশ্ব। সে বেঁচে থাকবে বীরভদ্র রূপে। সে এক কাজ করবে, রাধারানীর খাস ভান্ডারের ধন কৃষ্ণ নাম জগতের বুকে বিলিয়ে দিবে। তাই আমার কথা নেবে, এই জগতে ভক্তের চরণ ধুলির উপরে কিছু নাই। তাই অনেক সময় কথা হয়ে গেল, এই বাড়িতে এক মা চিরবিদায় নিয়ে চলে গেছে। আমাদের আজ হোক কাল হোক সবার চলে যেতে হবে, সবার নৌকা একদিন ডুবে যাবে। তাই অনাদি বাবু গাইল, নৌকা ডুবল বালু চরে রে, আমার সাথে নৌকা দে, নৌকা ডুবল বালু আপনারা এখানে অনেকে আছেন সত্যিও অনাদি জ্ঞান সরকারের গান শুনেছেন, রসিক বাবুর গান শুনেছেন, বিজয় বাবুর এই সুনামধন্য 2 জন ছাত্র। আগে তো এরকম কবি গান হতো না, এমন কবির লড়াই হতো। আসলে এমন গন্ডগোল লেগেছে, অনাদি বাবু ডাক দিয়ে বলছে রসিক ভাই তোর সাথে আর জীবনে গান করব না।
রসিকবাবু ডাক দিয়ে বলছে অনাদিবাবুকে, দাদা তোমার সাথে আর গান করব না। অনাদিবাবু রয়ে গেলেন বাংলাদেশে, রসিকবাবু ভারতে গিয়ে গান করতে শুরু করলেন, বাড়ি করলেন তালবাংলায়। রসিকবাবুর হল লিভার ক্যান্সার। মাদ্রাজে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার ডাক দিয়ে বলছে, রসিকবাবু আপনার কাছে লুকাবো না, আপনার লিভার ক্যান্সার হয়েছে। সায়েন্স এখনো কোনো ওষুধ আবিষ্কার করতে পারে নাই যে ওষুধ দিয়ে আপনাকে ভালো বানাবো। আপনি আর ভালো হবেন না, কথা নেই, আপনি মাত্র জগতে কয়েকদিনের অতিথি মাত্র, আপনি যে কোনো মুহূর্তে মারা যান। রসিকবাবু চোখের জলে ভেসে কিছু দূরে গিয়া আবার ফিরে এসে বলছে, ডাক্তার কোনো ওষুধ কি নাই? ডাক্তার ছিলেন মহাবৈষ্ণব, আমরা গন্ডগোল করি, মতুয়া বৈষ্ণব গন্ডগোল করি, বোকান রাম কৃষ্ণ গৌর হরি হরিচাঁদ গুরুচাঁদ এদিন নিয়ে গন্ডগোল করি। এরা ভক্তি যোগে হয় তার স্বয়ং অবতার, যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে হয় তার স্বয়ং অবতার। পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্ম নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো সচির নন্দন। এর অর্থ জীবনে ভেঙে খেয়েছো? তুই তো ভালো কথা, তোর বাপ খাইছে। হ্যাঁ, পূর্ণানন্দ নন্দের নন্দন, পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্ম নন্দের নন্দন, সে কে? শ্রীকৃষ্ণ। সেই নন্দ সুত হলো সচির নন্দন। এরা সবাই পূর্ণ। তবে হরিচাঁদকে আসল হরি বলা হয়েছে কেন জানো? তুমি আমার কথা মানো। রামের চারানা, গোলকের রামের চারানা, কৃষ্ণের চারানা, আদি হরির চারানা, গৌরের চারানা, সারি সারি 16 আনা। কার মধ্যে? এই হরির মধ্যে। এই হরিকে গৌর, দাদা এই হরিকে গৌর, রাম, কৃষ্ণ, নারায়ণ। তা এইবার শোনো, বৈকুণ্ঠের চারানা, বাসুদেবের চারানা, ক্ষীরদের চারানা, গোলকের চারানা, সারি সারি 16 আনা। এই ক্ষীরদ, গোলক, বৈকুণ্ঠ, বাসুদেব, এই 4টা লোকের চারি চারি 16 আনা। আগে কোন অবতারের মধ্যে ছিল না। যদি এই হরি আগের অবতারে ছিল, তখন ছিল না, এইবারে নিয়ে এলো। কেননা পাওয়া না বাড়ালে এখন আর ওষুধে কাজ করতেছে না। এটা কলিযুগ, এই জন্য হরিচাঁদ ঠাকুর পাওয়ার বাড়িয়ে দিয়েছে যাতে আরো কাজ হয়। এই পাগল, এই জন্য পূর্ণ ব্রহ্ম। স্বয়ং আদিতে নারায়ণের ছিল কয় চিহ্ন? নারায়ণের ছিল 4 চিহ্ন, রামের 6টা, কৃষ্ণের যা ছিল তার রাধার মধ্যে দিয়ে দিল। 16টা কলার রাধা পেল, 16 কলায় রাধা সুন্দরী। গৌরের কয়টা ছিল? ওই রাধা কৃষ্ণ যুগল হয়ে ওই 16টা। আর আদি শাস্ত্র বিচারে 32 চিহ্ন ছাড়া কেউ পূর্ণ হয় না। এই 32 চিহ্ন বলি তোমার ঠাঁই। তারক গোসাই ছিলেন মহাবৈষ্ণব, ওনার তুলসীর মালা গলায় ছিল। উনি কৃষ্ণ নামে দীক্ষা শিক্ষা নিয়েছেন। মৃত্যুঞ্জয়ের পাল্লায় পড়ে ওরাকান্দি হরিচাঁদ ঠাকুরের ভিতরে উনি সমস্ত রূপ দর্শন করে 32 চিহ্ন দেখে, তাই তারক গোসাই ওনাকে পূর্ণ ব্রহ্ম বলেছে, আসল হরি বলে হরি বলেছে। তাই ওই জায়গায় আমাদের কোনো হাত নাই। যদি বুঝতে হয়, কি বললেন উনি?
ঊর্ধ্বভাবে সুশোভিত রেখাতে বায় দশবজ্রাংকুশ রহিব না তাই শঙ্খচক্রমিন যমু নামে যেই ফল কল্পতরু শিব তাকে জাহ্নবী কল গজস্কন্দ কুগণত কর্মত দল নখচন্দ্র নখমুদ্রে অতুশীর্মল নকশিকুন তকশিকুন নাভিশু বিরাজন রম্বিত বাহু কোমল শরীর শরীর লিখছে না কোমল শরীর শশিকোণ জোড়াবরু কাদম্বিনী সম ঈশ্বর 32 চিহ্ন নরনীতম দক্ষিণাঙ্গে রক্ততীর লক্ষ্মীবর্ণ শশিকোণ জোড়াবরু কাদম্বিনী সহ ঈশ্বরের 32 চিহ্ন নরনীতম 1 2 3 চিহ্ন দেখবি যে আরে ততখানি অংশ বলি মানিবে তাহারে শুধুমাত্র ছাত্র আর শুধু কর জপ ঈশ্বরের 32 চিহ্ন কহিলাম সব আমি বলি সবার ঠাই মতুয়া বৈষ্ণবে কোনো পার্থক্য নাই যদি পার্থক্য থাকতো তাহলে হরিচাঁদ ঠাকুর থাকা অবস্থায় তার বাবা যশবন্ত বৈরাগী দাদর সঙ্গে তিলকের ফোঁটা দিয়া 16 নাম 32 উচ্চারণ করিয়া তুলসী তলায় দেহ ত্যাগ করেছিল না তাতে তো কোনো দোষ হয় নাই হয়েছে হয় নাই গন্ডগোল কিসে এতে আপনি আমি গন্ডগোল করি আপনি আমি ধ্বংস হই রামেরও কৃষ্ণ হয় না কৃষ্ণেরও কিছু হয় না এতে এদেরও কিছু হয় না হরি ঠাকুরের মধ্যে 32টা পূর্ণ চিহ্ন ছিল তাই তাকে পূর্ণ ব্রহ্ম বলা হলো এত বড় রাম ছাগল এত প্রশ্ন কি মানুষে করে এই একে কি বলা যায় ওকে গর্ধব বললেও গাধার অপমান করা হয় এই জন্য করি বর্ণনা আমি এই লাস্টের দিনের আসর আমি ভেবেছিলাম ছোট ছোট আসর করব আসরগুলো ভালো হবে নামে না বারবার কমিটির বাবুরা আমাকে ইঙ্গিত করছে আমি কমিটিকে ফোন দিচ্ছি আমার যারা ছিল তাদেরকে তারপরেও না কি করব আপনাদের এই জন্য সব প্রশ্নের জবাব দিতে পারবো না আপনারা ক্ষমা করবেন আমি একটা গান ধরেছিলাম গানটার মাঝখানে যখন বাধা পড়েছে ও গানটা আর গাবো না এবার অন্যার একটা গান গেয়ে আমি আমার মতো আস্তে আস্তে আসর ছেড়ে যেতেছি তবে একটা প্রশ্ন করেছে মুসলমান ভাইদের মধ্যে বলি সবার সান্নিধ্যে এমন এক মহিষী নারী ছিল যার স্বামীর কুষ্ঠবেদী ছিল স্ত্রী পরশে ধন্য হলো এর নাম ছিল রহিমা সতী আয়ুব নবী ছিল আল্লাহর ইচ্ছায় গায়ে কুষ্ঠবেদী হলো তার 3টা বিবাহ ছিল প্রথম 2 জন স্ত্রী তারা চলে গেল ছোট বিবি রহিমা সতী তার পরশে ভিক্ষা করে নিজে স্বামীকে খাওয়াইয়েছিল তার পরশে আয়ুব নবীর কুষ্ঠবেদী ভালো হয়ে গিয়েছিল তোমাকে স্পষ্ট জবাব দিয়ে গেলাম এইবার তুমি আমার প্রশ্নের জবাব দিও সুন্দরভাবে কথা নিও পৃথিবীতে সর্বপ্রথম কালী পূজা নয় কালী মূর্তির আবিষ্কার কে করেছেন এই পৃথিবীতে সর্বপ্রথম কালী মূর্তির আবিষ্কার কে করেছেন তার নাম কি এই পৃথিবীতে সর্বপ্রথম কালী পূজা কে করেছেন তার নাম কি এই পূজা কোথায় হয়েছিল ব্রাহ্মণ কে ছিলেন এবং এই ব্রাহ্মণ পুরোহিত যে পূজা করেছিলেন এই পূজাটা কোথায় হয়েছিল কয় প্রকার কালী এই উপরে কালী নিচে শিব তাকে বলা হয় কালী পূজা পৃথিবীতে এমন একটা পূজা আছে একটা জায়গায় পূজা হয় উপরে শিব নিচে কালী এই পূজার নাম কি এই পূজাটা কে করেছে কোথায় করেছে কবে করেছে কিভাবে করেছে এর ব্রাহ্মণ ছিল কে এর পুরোহিত ছিল কে পৌরোহিত্য করেছে কে মূর্তি গড়িয়েছে কে কথা নেব সেই পূজার খাঁটি ব্যাখ্যা দিয়ে যাব কেমন নয় অর্জুন পরবর্তীতে আবার যখন বিশ্বরূপ দেখার বাসনা প্রকাশ করলেন শ্রীকৃষ্ণ বললেন এখন যোগ সূত্র নেই তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কারো ভজন করতেন কিনা এবং তার উপরে আরো কেউ আছেন কিনা পূর্ব নাগরদী গোবিন্দচন্দ্র মণ্ডল উনি ভালো প্রশ্ন করছেন উনি কি আছেন না গেছে যদি চলে যান তাহলে আছেন হ্যাঁ অবশ্যই ছিল এই কৃষ্ণ কৃষ্ণ নয় আরো কৃষ্ণ আছে এই কৃষ্ণ নিয়ে যাবে সেই কৃষ্ণের কাছে শোনো 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 নারদ গোপন কথা আমি গর্গ ঋষি ইহা দিতেছি বক্তৃতা যখন ইন্দ্রের সাথে যুদ্ধ বটে হয় কৃষ্ণ ওই যুদ্ধে যখন মারা যায় যমুনা হইতে যখন ভাসিয়া বটে গেল রাধারানী গিয়ে তখন যখনে বাঁচালো রাধা যখন গিয়ে প্রথম কৃষ্ণকে বাঁচায় কৃষ্ণের দেহের মধ্যে এক কৃষ্ণ উঠল নিশ্চয়
পুনরায় রাধা যখন অনুরাধা হলো, আর এক কৃষ্ণ তখন ওইখান থেকে উঠলো। এরপর অনুরাধা যখন জয়রাধা হলো, ওইখান থেকে আর এক কৃষ্ণ তখন উঠলো। জয়রাধা যখন জানি শ্রীরাধা হলো, এইবার আর এক কৃষ্ণ উপরে উঠিল। এইবার রাধা, শ্রীরাধা, জয়রাধা, অনুরাধা, রাধা হলো চারজন। কৃষ্ণকে বাঁচালো যখন, কৃষ্ণ হলো চারজন। এক কৃষ্ণ বলভদ্র সর্বশাস্ত্রে কয়, আর এক কৃষ্ণ স্বয়ং নন্দন জানিবে দুনিয়ায়, আর এক কৃষ্ণ গোলকপতি যে জন যারে কয়, আর এক কৃষ্ণ জগৎপতি জানিও নিশ্চয়। চারি কৃষ্ণ চারি স্থান বটে বটে রবে, সত্য দাপর নাভি পর্যন্ত ত্রেতা, ইহার নিচে কলি, চার জায়গায় চার জোড়া রাধা কৃষ্ণ রবে। এই চার জোড়া রাধা কৃষ্ণের লীলা যখন হয়, নাভির নিচে লীলা যখন যতক্ষণ হয়, তখন সেই লীলায় মাধুর্য নাহি রয়। নাভি হইতে কলি হইতে যখন এইখানে তেতাই লীলা করবে, তখন আর এক জোড়া রাধা গোবিন্দের ভজন হইবে। ওইখান থেকে দাপরে রাধা কৃষ্ণের ভজন হয়, আর এক জোড়া রাধা কৃষ্ণের ভজন তখন হয়। চূড়া মধ্যে যে রাধা কৃষ্ণ বটে রয়, সেই কৃষ্ণ আসল কৃষ্ণ জানিবে দুনিয়ায়। এই যে সকল কৃষ্ণ দেখো দুনিয়ার বটে, অনন্ত কোটি কৃষ্ণ রহিয়াছে বলি তোমার নিকটে। অনন্ত রাধা অনন্ত কৃষ্ণ ভবের হাটে রয়, কিন্তু ইহার মূলে সাধন যদি জানিবারে হয়, গুরুর কাছে গিয়া সাধনা জানিয়ে কথা বটে নেবে। 52 বাজার 53 গলি আগে খুঁজিবে। 52 বাজার 53 গলিতে বাতি যেজন দেয়, সেই বাতি আলা হলো আসল কৃষ্ণ। তার সাথে যোগে যুক্ত হতে পারলে তার আর আশাও লাগে না, যাওয়াও লাগে না। একমাত্র সেই কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ সব জীব আনন্দ বিগ্রহ সেই জন হয়। এই জায়গায় দিছে আরো একটু গোপন কথা আছে, ওই 20 মন্ত্রটুকু বললাম না, এটা পরে যদি কোনোদিন সুযোগ পাই তাহলে দেব।